আজকের ভিডিওটা করার আমার একটুও ইচ্ছে করছে না। নমস্কার, আমি মন্দিরা। আমি থাকি শিলিগুড়ির একটা ছোট্ট গ্রামে। আর আজকে আমার ব্লগিং ডে 19। তো সকালে ঘুম থেকে উঠে আমি শুনি দিদার নাকি শরীর আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। তো তাই আমি কি করি, বিছনা থেকে নেমে তাড়াতাড়ি করে বিছনাটা গুছিয়ে দিদার রুমে চলে যাই। যেহেতু দিদার শরীর খারাপ, তাই দিদাকে প্রথমে দেখতে গেলাম। গিয়ে দেখি দিদা তো শুয়েই আছে এখনো, প্রায় তখন 11টা বাজে। দিদার রুমে গিয়ে সর্বপ্রথম আমি দিদাকে উঠিয়ে দিই। তারপর কি করি, দাদুকে বলি তেল আনতে। দাদু তেল এনে দেয়। সেই তেল আমি দিদার মাথায় বসিয়ে দিই, কেননা অনেকদিন থেকে বিছানায় পড়ে আছে, মাথা অনেক। দিদার রুমে গিয়ে সর্বপ্রথম আমি দিদাকে উঠিয়ে দিই। উঠানোর পর আমি দাদুকে বলি, দাদু তেল আছে। দাদু বলে তেল নেই। তাই দাদু তেল কিনতে যায়, আর সেখান থেকে দোকান থেকে তেল কিনে আনে। আর সেই তেল আমি দিদার মাথায় বসিয়ে দিই, কেননা অনেকদিন থেকে বিছানায় পড়ে আছে, তাই দিদার মাথা একটু ভারী হয়ে গেছে। আর দেখো, অনেকদিন থেকে ঠিক মতন চুল না আঁচড়ানোর জন্য দিদার মাথায় কিছু উকুন হয়ে গেছে। তাই আমি কি করি, ছোট একটা চিরুনি নিয়ে দিদার মাথাটা ভালো করে আঁচড়ে দিই। আঁচড়ানোর পর দিদাকে চুলটাও বেঁধে দিই। যেহেতু অনেকদিন থেকে বিছানায় পড়ে আছে, চুল ঠিক মতন বাঁধা হচ্ছে না, তাই আমি দিদার চুলটা ঠিক করে বেঁধে দিচ্ছি। চুল বাঁধা হয়ে গেলে দিদাকে আমি এক সাইডে বসিয়ে রেখে বিছনাটাও ঠিক করে নিই, কেননা বিছনা নোংরা থাকলে বেশি শরীর খারাপ হয়। তাই আমি কি করি, বিছানাটা পরিষ্কার করে দিই। বিছানাটা পরিষ্কার করা হয়ে গেলে কিছু বাসন থাকে দিদার রুমে, তো আমি সেইগুলো বাসন নিয়ে আসি আমাদের কলের পাড়ে। তো সেগুলো বাসন এনে আমি পরিষ্কারভাবে মেজে দিদার রুমে আবার দিয়ে আসি। ভাবতেই অবাক লাগে, যে মানুষটা আমাকে কোলে পিঠে মানুষ করেছে, আজ দেখো সেই মানুষটাই বিছানায় পড়ে আছে। শুধু আমাকে না, আমার আরও ভাই বোনকে সেই মানুষটাই মানুষ করেছে। পরিস্থিতি এমন এক জায়গায় এসে থমকে গেছে, যে মানুষ আমাদের সবাইকে বড় করেছে, আজকে সেই মানুষটাকে দেখার লোক নেই। দিদা গত 2 দিন থেকে ভাত খায়নি। শুধু ভাত না, কিছুই খাচ্ছে না। তাই আমি কি করি, দিদার জন্য কিছু ভাত নিয়ে যাই। আর দিদাকে বলি আমি খাইয়ে দেব, কিন্তু দিদা বলছে না, খাইয়ে দিতে হবে না, আমি হাত দিয়েই খাবো। তাই দিদার হাতটা ধুয়ে দিদাকে ভাত দিই। আর দিদাকে বলি জোর করে খাওয়ার জন্য, কেননা কিছু না খেলে শরীর আরও বেশি খারাপ করবে। তাই আমি দিদাকে খাবার দিয়ে চলে আসি। আর খাবার দিয়ে আসার পর দেখো, আমিও খেতে বসে পড়ি। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, আমিও কিছু খাইনি। তাই দিদাকে বলি, দিদা তুমি খেতে থাকো, আমিও গিয়ে বাড়িতে গিয়ে ভাত